আপনার যদি কখনো ভারতের কেরালায় যাওয়ার ইচ্ছা জাগে কিন্তু আপনার পকেটে যদি টাকা না থাকে তাহলে আপনি কি করবেন? চিন্তা করার কোনো কারণই আসে না, কারণ আজকে আমি আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব যেটাকে বলা হয় বাংলাদেশের কেরালা। গাইস, আপনারা যেটা ভাবছেন সেটাই। আজকে আমি এসেছি মোংলার বিখ্যাত পিকনিক কর্নারে। আপনি যখন এখানটায় আসবেন আপনার মনে হবে আপনি বাস্তবেই কেরালায় চলে এসেছেন। এখানকার বৈশিষ্ট্যটা হচ্ছে এখানটা অনেকটা নিরিবিলি, মানে মনে করেন কোলাহল মুক্ত। এত বড় একটা বন্দর শহর হওয়া সত্ত্বেও এই জায়গাটা অনেকটাই নিরিবিলি, মানে মনে করেন কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, শুধু ট্রলারের সাউন্ডটা একটু আসে, কিন্তু ওইটা বাদে আর এইখানে মানে সম্পূর্ণটা নিরিবিলি। আর পাখির আওয়াজ হচ্ছে, ক্যামেরায় শোনা যাচ্ছে কিনা তা জানি না, কিন্তু পাখির আওয়াজ হচ্ছে, অনেক পাখি ডাকতেছে। আর এখন যেহেতু সন্ধ্যার টাইম তাই মানে আবহাওয়াটা একটু ঠান্ডা, আর আজকে একটু মেঘলা মেঘলা রয়েছে, যার কারণে মানে সূর্যের আলোটা পড়ে নাই, কিন্তু সূর্যের আলোটা যদি পড়তো তাহলে এই জায়গাটা আরও অনেক 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 বিউটিফুল লাগতো। এখানের আরেকটা বৈশিষ্ট্যতা হচ্ছে যখন পশুর নদীর উপর দিয়ে সূর্যটা ডুববে তখন আপনি এখানে বসে দেখতে পারবেন সেই দৃশ্যটা। আপনার প্রিয় মানুষকে সাথে নিয়ে হোক বা পরিবারকে সাথে নিয়ে হোক, যে কোনো একভাবে না একভাবে আপনি এখানে বসে দেখতে পারেন, অথবা একা বসে থাকলেও কোনো সমস্যা নেই। একদম নিরিবিলি পরিবেশ। মনে করেন এখানে সুন্দরবন যাওয়ার যে ট্রলারগুলো সেগুলো রাখা, আর এখানে এত বড় একটা মানে ফুল কেরালার মতো, ধরতে গেলে কেরালা। যারা কেরালায় গিয়েছেন তারা হয়তো দেখেছেন, কিন্তু আমার যাওয়ার এখনও ভাগ্য হয়নি। ইনশাল্লাহ ভবিষ্যতে হবে, তখন আমি যে কেরালা ঘুরে আসব। কিন্তু এই জায়গাটা আমি ভিডিওতে যা দেখছি কেরালার সাথে একদম হুবহু মিলে যায়। আর এইখান থেকে নদীর পাড়ের যে ফিলিংসটা, সেটা এইখানে ছাড়া আপনি আর পৃথিবীর কোথাও গেলে পাবেন না। এই ফিলটা যেটা এই পশুর নদীর পাড়ে বসে হয়। কিন্তু একটা জিনিস আমার এখানে দেখে খারাপ লাগছে যে আমরা মানুষ, আমাদের একটা স্বভাব আছে, আমরা প্রকৃতিকে ক্ষতি করি। মানে আমাদের প্রকৃতিকে ক্ষতি না করলে আমাদের মনে হয় পেটের ভাত হজম হয় না। এখানে অনেকগুলা নারকেল গাছের গায়ে এরকম এরকম মানে উল্টাপাল্টা শব্দ। মানে প্রিয় মানুষকে ভালোবাসেন ঠিক আছে, কিন্তু তাদের নাম যে লিখতে হবে এভাবে প্রকৃতিকে কষ্ট দিয়ে, সেটা আসলে ঠিক না। কিন্তু আর এখানে আরেকটা জিনিস দেখছি, ময়লা ফালানো রয়েছে। মানে এটা একটু নিজেদের সচেতন হইতে হবে। এখানে অনেকেই আসেন ঘুরতে, কিন্তু এই ময়লাগুলো একটু পরিষ্কার করে রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাহলেই আমাদের এই দেশটাকে সুন্দর লাগবে। আমাদের দেশটা তো এমনিতেই সুন্দর, কিন্তু এটাকে আরও সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য আমাদেরই কাজ করতে হবে। আপনারা যারা সুন্দরবন ঘুরতে আসেন বা সুন্দরবন ঘোরার জন্য আমাদের মোংলার বাইরে থেকে অনেক টুরিস্ট আসে বা অনেক লোক আসে, তারা যদি আসতে চান এই পিকনিক কর্নারে ঘোরার জন্য, এটা একটা বেস্ট স্পট হবে আপনাদের জন্য। সো এখানে এসে ঘোরার অনুরোধ রইল, এবং আমাদের এই মোংলা অঞ্চলটা ঘুরে দেখার অনুরোধ রইল সবার কাছে। যারা আমাদের মোংলার বাইরে থেকে ভিডিওটা দেখছেন তারা একবার হলেও আমাদের এই মোংলা শহরটা ঘুরে দেখবেন। অত্যন্ত সুন্দর একটা শহর, বলতে গেলে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট, প্রকৃতির দিক থেকে ওয়ান অফ দ্য বেস্ট একটা শহর হচ্ছে আমাদের মোংলা। এই মোংলার ভিতরে আপনারা যেরকম প্রকৃতির ছোঁয়া পাবেন অন্য কোনো জেলায় পাবেন কিনা তা আমি জানি না। সো গাইজ, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে পাঠিয়ে দেবেন, কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই অবশ্যই করবেন। তো গাইজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্পটে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, বাই বাই।